5 নম্বর কারণ হচ্ছে তিনি সেই বৃষ্টির মাধ্যমে, সেই পানির মাধ্যমে জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফল ফসল উৎপন্ন করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন, তোমরা কখনোই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করবে না। এই 5টি কারণে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, তিনি আমাদের জন্য এই পৃথিবীকে বসবাস উপযোগী করে তুলেছেন। এই 5টি কারণেই আল্লাহর সাথে শিরিক করা যাবে না। একজন পরহেজগার ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, নাম তার লুকমান হাকিম। অনেকে তার ব্যাপারে বলেছেন তিনি একজন নবী ছিলেন, আবার অনেকে এই ব্যাপারে মতানৈক্য করেছেন যে না, তিনি নবী ছিলেন না। তো যাই হোক, তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি একজন পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলোর মধ্যে অন্যতম একটি উপদেশ ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। তিনি বলেছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আল্লাহর নিকট যত পাপ রয়েছে, বান্দা যত পাপ কর্ম করে, সবচাইতে ভয়াবহ এবং সবচাইতে মারাত্মক এক পাপের নাম হচ্ছে শিরক। এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। লুকমান হাকিমের কথাটা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় যে সারা উম্মতে মুহাম্মদী যারাই কোরআন পড়বে তারাই লুকমান হাকিম সম্পর্কে জানবে এবং তার ছেলে সম্পর্কে জানবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের শুরুর দিকেই এই শিরক সম্পর্কে সচেতন করেছেন। সূরা বাকারা খুলেন, 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষেরা, হে মানুষ, আল্লাহর ইবাদত বন্দেগী করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল পৃথিবীতে, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে আমি আপনাদের সামনে 5টি বিষয় উল্লেখ করব, যেই 5টি কারণে আল্লাহর সাথে কখনোই শিরিক করা যাবে না। যেই 5টি কারণে এই আয়াতের মাধ্যমে এমন কিছু 5টি কারণ রয়েছে, 2টা আয়াত রয়েছে, পরে আরেকটা আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তো সেই সত্তা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যেই মহান সত্তা তোমাদের জন্য এই জমিনকে বিছানা হিসেবে বানিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে তোমাদের জন্য ছাদ হিসেবে বানিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং আসমান থেকে যেই মহান সত্তা তোমাদের জন্য বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি বর্ষণ করেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে যেই মহান সত্তা তোমাদের জন্য বৃষ্টি নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং সেই পানির মাধ্যমে তোমাদের জন্য ফল ফলাদি জমিন থেকে উৎপন্ন করেন। এই 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলার পর আমাদেরকে বলতেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন, তোমরা কখনোই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থির করো না। তোমরা কখনোই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানিয়ে নিও না। যেই 5টি কারণ, 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। 2 নম্বর কারণ হচ্ছে তিনি আমাদের জন্য এই পৃথিবীকে বসবাসের জন্য বিছানা হিসেবে বানিয়েছেন। 3 নম্বর কারণ হচ্ছে তিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। 4 নম্বর কারণ হচ্ছে আসমানকে তিনি আমাদের জন্য ছাদ হিসেবে বানিয়েছেন। 5 নম্বর কারণ হচ্ছে তিনি সেই বৃষ্টির মাধ্যমে, সেই পানির মাধ্যমে জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফল ফসল উৎপন্ন করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন, তোমরা কখনোই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করবে না। এই 5টি কারণে
আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, তিনি আমাদের জন্য এই পৃথিবীকে বসবাস উপযোগী করে তুলেছেন। এই 5টি কারণেই আল্লাহর সাথে শিরিক করা যাবে না।